আপনি কি জানেন আমাদের পূর্বপুরুষদের প্রতিদিন এর খাদ্য তালিকায় যে চালের উপস্থিতি ছিল সেটি আবার স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে? হ্যাঁ, সেটি হচ্ছে ব্রাউন রাইস বা লাল চাল। আজকের এই ভিডিওতে আমরা জানব লাল চাল কী, লাল চালের প্রকারভেদ, পুষ্টিগুণ ও উপকারিতা এবং কোথায় পাওয়া যাবে। শুরুতেই প্রশ্ন আসে, লাল চাল কী? লাল চাল মূলত যে চালে প্রাকৃতিকভাবে অ্যান্থোসায়ানিন ও অন্যান্য রঞ্জক পদার্থ সমৃদ্ধ ব্রাউন স্তর বা কিছুটা লালচে স্তর থাকে। এখন আসি আমরা লাল চালের পুষ্টিগুণ সম্বন্ধে। লাল চাল মূলত আঁশ বা ফাইবার সমৃদ্ধ হওয়ায় এটি হজমে সাহায্য করে, গাট ভালো রাখে ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। এই ফাইবার আস্তে আস্তে রক্তে গ্লুকোজ এর মাত্রা ছাড়ে, ফলে রক্তে সুগার বা ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রিত। এছাড়াও এটি ওজন কমাতে অর্থাৎ ওজন ব্যালেন্স রাখতেও সাহায্য করে। এটিতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন বি কমপ্লেক্স, ম্যাগনেসিয়াম, ফসফরাস সহ নানাবিধ উপাদানে ভরপুর। ফলে রক্ত, হাড়, দাঁত, মাংসপেশি থাকে সুস্থ। এটি দেহে অক্সিজেন এর কনজাম্পশন লেভেল ঠিক রাখে, ফলে এটি হার্ট ভালো রাখতে সাহায্য করে। খারাপ কোলেস্টেরল কমায় ও শরীরে পুষ্টি সরবরাহ করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ফ্রি র্যাডিক্যাল থেকে শরীরকে দেয় বিশেষ সুরক্ষা। এবার আমরা লাল চালের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে শুরুতেই আসে আউশ মৌসুমের ধান, যা মূলত মার্চ এপ্রিল মাস ভিত্তিক চাষ করা হয়, যা মূলত গ্রীষ্মকাল হওয়ায় বৃষ্টি ও সেচ উভয়ের উপর নির্ভর করে ও বালাই ব্যবস্থাপনার জন্য সার, কীটনাশক ব্যবহারের প্রবণতা লক্ষ্য করা যায়। ফলে এই ধান চাষের ক্ষেত্রে কিছুটা কীটনাশকের সাহায্য নেওয়ার কারণে এটি কিছুটা স্বাস্থ্যের জন্য হীনকর হতে পারে। ঠিক এর পরবর্তীতে যে মৌসুমটা আসে সেটা হলো আমন ধানের মৌসুম। এটি মূলত জুন থেকে আগস্ট অর্থাৎ আষাঢ় শ্রাবণ অর্থাৎ ভরা বৃষ্টির সময়ে চাষ করা হয়। বিধায় এগুলো বন্যার পানির সাথে বৃদ্ধি পায় ও প্রয়োজনীয় পুষ্টিগুণ বন্যার পলিমাটি থেকে ও পানি থেকে সংগ্রহ করে। ফলে সার ও ঔষধ ছাড়াই এটি উৎপন্ন হয়। এই ধানগুলো বেশি পুষ্টিগুণ সম্পন্ন ও স্বাস্থ্যকরও বটে। ফাইবারের ভিত্তিতে আমরা লাল চালকে দুই ভাগে ভাগ করতে পারি, এক ফুল ফাইবার, দুই হাফ ফাইবার। ফুল ফাইবার মূলত শতভাগ ফাইবার সমৃদ্ধ বা আঁশ সমৃদ্ধ। এটি বেশি পুষ্টিগুণ সম্পন্ন, কিন্তু এটি রান্না করতে সময় বেশি লাগে এবং খেতেও তেমন সুস্বাদু মনে হয় না। সেক্ষেত্রে অনেকেই এটিকে এড়িয়ে চলেন। এর পরবর্তীতে হাফ ফাইবার। এটি মূলত ফাইবার থেকে মেশিনের সাহায্যে 30 থেকে 50% পর্যন্ত ফাইবার সরিয়ে নেওয়া হয়। এটি 50 থেকে 70% পর্যন্ত ফাইবার সমৃদ্ধ হয়। এটিতে ফাইবারের পুষ্টিগুণ কিছুটা কম হলেও প্রচুর স্বাস্থ্য উপকারিতা আছে। পাশাপাশি এটি রান্না করতে ও কম সময় লাগে ও সুস্বাদুও হয় বটে। এর পরবর্তীতে আমরা আসব প্রক্রিয়াজাতকরণের ভিত্তিতে লাল চালের প্রকারভেদ। এই ক্ষেত্রে লাল চাল দুই ভাগে বিভক্ত, ঢেঁকি চাটা চাল ও আধুনিক মেশিনে ছাটা চাল। লাল চাল মেশিনে হোক বা ঢেঁকিতে যেখানেই ছাটা হোক না কেন, এর মুখ্য বিষয় হলো ফাইবার। তাই যে কোনোভাবে ছাটা চালেই যদি ফাইবারের মাত্রা ঠিক থাকে তাহলেই এটি স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এবার আসি জাতের ভিন্নতার ভিত্তিতে। বাজারে বিভিন্ন ধরনের লাল চাল পাওয়া যায়, তার মধ্যে রয়েছে কাটারি ভোগ, বিরুইন, কালো জিরা সহ বিভিন্ন দেশি জাতের ধান। এবার আসি আমরা এগুলো কোথায় পাবো। এগুলো পেতে পারি আমরা দুই ভাগে। প্রথমত, সরাসরি যেখানে উৎপাদন হয় সেখান থেকে আমরা এই চালটা সংগ্রহ করতে পারি। কিভাবে? এটি মূলত বাংলাদেশের চলনবিল এলাকা ভিত্তিক বেশি চাষ হয়ে থাকে। এটি নাটোরের চলনবিল এলাকায় প্রচুর পরিমাণে চাষাবাদ হয়। সেই ক্ষেত্রে আপনি যদি চান সেখানে সরাসরি গিয়ে আপনি লাল চাল দেখে সংগ্রহ করতে পারেন। পাশাপাশি বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ধরনের চাল বিক্রির প্রবণতা দেখা দিয়েছে, কারণ স্বাস্থ্য সচেতন মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও আপনারা যদি চান এই চাল আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।